দেখো তো বন্ধুরা কি করছি আমরা দুজনাতে মিলে, দুই মা মেয়েতে। আর ওইদিকে দাদুকেও দিয়ে দিয়েছি খেতে, কিন্তু এগুলো কালকের নয়, কালকে আটা মাখানো ছিল, ফ্রিজে ভরে দিয়েছিলাম বেশি হয়ে গেছিলো বলে। দিয়ে আজকে কিন্তু লুচি করিনি, এগুলোকে ছোটো ছোটো কেটে, মেয়ের শেপটা খুব ভালো লেগেছে তো এরকম ছোটো ছোটো করে কেটেই পরোটা ভেজে নিয়েছি, দিয়ে খাচ্ছি। আর আলুর তরকারিটা কালকের গরম করে নিলাম, তো নিলাম। খেয়ে নিয়ে এখন দেখো এই শাকগুলো বানিয়ে দিচ্ছি। এগুলো কী শাক বলো তো? এগুলো হচ্ছে সর্ষের শাক। তো বাবা এনেছে আমাদের জমি থেকে, তো এগুলো বানিয়ে দিতে বললো বাবা। বাবা রান্না চাপিয়ে দিয়েছে, তো এগুলো বানিয়ে দিই। তারপর আজকে একটুও রোদ ওঠেনি জানো তো, একবারে মেঘলা কুয়াশা পড়ছে। তো শ্যাম্পু ট্যাম্পু করবো ভাবছি মাথায়, আর রীতি স্যারও করিয়ে দেবো, তো একটু দেরি করে স্নান করব। তো পরোটা খেয়ে নিয়েছি, তারপর স্নান করে পুজো করব। তো দেখো বানানো হয়ে গেল, আর মেয়েকে শ্যাম্পু করিয়ে দিয়েছি, আর আমি ওই যে অ্যালোভেরা জেল, চিনি আর সানসিল্ক শ্যাম্পু একসাথে মিশিয়ে শ্যাম্পুটা করে নেব। এরকম করলে আমার মানে চুলটা মনে হয় আমার ভালো লাগছে, মানে সিল্কি হয়ে যায় খুব সুন্দর। তো এইভাবেই আমি শ্যাম্পুটা দিই, আর মেয়েকেও দিয়ে দিয়েছি শ্যাম্পু। তো মেয়ে তো এখন ঠান্ডাতে মানে গরম জল করেই দিয়েছি, তবু বলছে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে করে কেঁপে কেঁপে বসে আছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। খুব ঠান্ডা। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? আমরাও সব ঠিকঠাক আছি। তো এখন বাজে হচ্ছে 11টা। বীরভূম জেলার একটা ছোট্ট গ্রাম থাকে মৌমিতা তোমাদের সামনে, তাই না? তো দেখতে পেয়েছিলে তখন আমি পরোটা খাচ্ছিলাম, আর পরোটাগুলো কালকে শেপেই লুচির শেপে ভেজেছিলাম। মেয়ের খুব পছন্দ হয়েছে, এটা নতুন নতুন, তাই বলছে মা এটা নতুন, তো এটা ভেজে দাও। তো কালকেরগুলো নয়, কিন্তু আটা মাখা ছিল, ফ্রিজে ভরা ছিল, তো সেগুলোই ভেজে দিলাম। সবার খাওয়া হয়ে গেল সকালে টিফিন। আর আলুর তরকারিটা কালকে ছিল, তো গরম করে নিলাম, নিয়ে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপর আজকে স্নান একটু দেরি করে করলাম, হ্যাঁ 11:15 দিকে করলাম। এখন বাজে মোটামুটি 11টা 10-15, কটা বাজছে? 11টা 15 না কটা, 11টা 20। তো হচ্ছে যা বাজছে পুজো করলাম, পুজো করে স্নান করে পুজো করে সোয়েটার পরবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে ঘরের মধ্যে। এই ঘড়িটা খারাপ হয়ে গেছে বোধহয়, উল্টো দিকে ঘুরছে না কি হচ্ছে কে জানে, বুঝতে পারছি না। আমি দেখতে হবে, এইখানে দেখতে পাচ্ছি আমি ঠিক করে, এই জায়গাটায় মোবাইলে। তো হ্যাঁ, তো চলো করে নিই, তোমাদেরকে একটু রান্নাটা দেখিয়ে দিই এক ঝলক। দেখো এটাতে ভাত আছে, বাবা খেয়ে নিল তাড়াতাড়ি করে, 11টা বাজে, 11:30 বাজে, বাবা খেয়ে নিয়েছে। এটা হচ্ছে সর্ষের শাক, আর এটা মূলো ভাজা, আর এই দিকে আছে, দাঁড়াও দেখায়, আলু টমেটো পোস্ত। তো আজকে শনিবার, সেজন্য নিরামিষ আমরা, তো সেজন্য এইসব ব্যবস্থা। তো হয়ে গেছে রান্না, বাবা খেয়েও নিল, আর বাবা বাজারে যাবে, বেসিংয়ের পাইপটা খারাপ হয়ে গেছে, ফেটে গেছে, ওটা আনবে। আর এদিকে দেখো নোংরাগুলো পরিষ্কার করবো আমি। দেখো ভাত টাত খেয়ে দে উঠোনে দাঁড়িয়ে আছি, তো চুলটা শুকায় না মনে হচ্ছে। উঠোনে দাঁড়িয়ে থাকলেও রোদ তো নেই, রোদ আজকে ওঠেই নি, চুলটা একবারে ভেজা হয়ে আছে। একটু আধ ঘন্টা একটু বসি, কারণ মেয়েকে আবার পড়াতে হবে, প্রাইভেটের কাজ করাতে হবে। আজকে প্রাইভেট আছে, কালকে গ্যাপ আছে প্রাইভেটে। তো চলো আবার পরে দেখা করবো তোমাদের সাথে। এখন হচ্ছে সন্ধেবেলা, তোর বাবা অফিস থেকে চলে এসছে আজকে তাড়াতাড়ি। তো ওর বাবা আজকে ওর সাদা ড্রেসটাকে আয়রন করে দিচ্ছে, কালকে মাঠে খেলা আছে, তো আয়রন করছে ওর বাবা। আর ওখানেও পড়ছিল, সেই জন্য বই ছড়ানো ছিটানো। আর দেখো এদিকে আমি সেদ্ধ করে নিয়েছি হচ্ছে রাঙা আলু আর মুগ ডাল, আজকে ভাজা পিঠে করব। তো এই যে চটকাচ্ছি, প্রচণ্ড গরম, তো হাত দিয়ে চটকাতে পারছি না, গ্লাস দিয়ে চটকাচ্ছি। আর এটাতে গুড় দেব, তো গুড়টাকে দেখি ভাঙতে হবে। এই দেখো বড় একটা বাটির মতো গুড়, নলেন গুড়, তো এটাকে সিলে ভেঙে নেব। চলো এটা দিতে হবে ওই পিঠের মধ্যে, হালকা দেবো, বেশি মিষ্টি করবো না, বেশি মিষ্টি কেউ খেতে চায় না আমাদের বাড়িতে,
তো এই দেখো শিলের মধ্যে মানে ভেঙে একটু অল্প করে গুঁড়ো করে নিলাম। তো বলছে আমি মাখিয়ে দিচ্ছি দাও। তো আমি গুড়টা গুঁড়ো করতে লাগলাম। তো মাখাচ্ছে, দেখো এই দেখো আমি চাল গুঁড়ো দিচ্ছি ওকে হাতে হাতে, মাখিয়ে নিচ্ছে। আর লবণ অল্প দিলাম। আর মাখিয়ে আজকে প্রথমবার আমি ভাজা পিঠে করব। তো করব মানে খুব উৎসাহ লাগছে, বেশ মানে করতে পারবো আমি, মানে করব এটা ভেবেই উৎসাহ লাগছে। তো কেমন হবে জানি না, এখন দেখতে থাকো তোমরাও, দেখাবো তোমাদেরকেও পারি কি পারি না। সেদিন তো কিছুই হলো না, তো আজকে দেখো আগের দিন একটা পিঠে করতে গেছিলাম তো হলো না, তো ওটা পারতাম, আর এটা প্রথমবার। তো দেখা যাক কতটা কীরকম ভালো করতে পারি। তো মাখিয়ে নিচ্ছে। আর আদা মৌরি বাটা দিয়েছি, আর লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, একটু গুঁড়ো লঙ্কা। তো এই দেখো অল্প হয়েছে একটু গুড়টা, মানে টেস্ট করে দেখা হলো, তো একটু দিয়ে দিলাম গুড়। তো চলো ভেজে নেব। এই দেখো একটু ঢেকে রাখলাম। আর এইগুলোতে মানে গড়ি গড়ি রাখবো, সেজন্য থালাগুলো নিয়ে এলাম। বাইরে আসন পেতে দিয়েছি, আসনে একজন গড়াবে, একজন ভাজবো। আর এখানে গ্যাসটা বের করবো। এই দেখো গ্যাস বের করলাম। তো অল্প তেল ছিল এটাতে, এই বোতলটাতে ঢেলে দিলাম। আর নতুন বোতলটা কেটে এখন নতুন বোতলটার তেলটাও ঢেলে দেবো, কারণ এটা ডুবো তেলে ভাজতে হয়। তো তো আমি ওই আমার পিসি শাশুড়িকে জিজ্ঞেস করে করে মানে করলাম যে কীরকম করতে হয়, কীরকম করতে হয়, সেরকম করে মানে করছি, পদ্ধতিটা জেনে নিয়েছি। তো তবুও বারে বারে ফোন করছি, দিয়ে বলছি এরকম করলাম এরকম করলাম। তো বলছে হ্যাঁ করো, অত ভয় কিসের, তাই বলছে। তো এই দেখো আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, আমি ততক্ষণ 2-4টে গড়িয়ে নিই দেখি। তো এই দেখো আমি এই কটা গড়িয়েছি, আর ও গড়াচ্ছে এগুলো। দেখো কাঠটা ভালো হচ্ছে, আমি প্রথমবার গড়াচ্ছি, ও কিন্তু আগেও গড়িয়েছে। তো চলো গড়িয়ে নিই, দেখি ভাজতে কেমন পারি। আমি বলেছি আমি ভাজবো, তুমি গড়াও। তো দেখো এই যে তেলও অনেকটা গরম হয়ে এসছে, এবার দেব। আচ্ছা এই দেখো দিয়ে দিচ্ছি। তো প্রথমবার ভাজতে গিয়ে একটু মনে হয় বেশি গরম হয়ে গেছিলো আমার তেলটা, মানে একটু লাল লাল হয়ে গেছে। তারপর এগুলো ঠিক একদম হয়েছে। তো চলো দেখো, দেখতে থাকো, আমি ভেজে তুলছি, তোমাদেরকে হয়ে যাক দিয়ে দেখাবো। এই দেখো একটু লাল লাল হয়ে যাচ্ছে, কারণ প্রথমবারটা একটু বেশি গরম হয়ে গেছিলো তেলটা, তারপরেরগুলো আবার ঠিক হয়েছে। তো দেখো কেমন হচ্ছে, এই যে খুব সুন্দর হচ্ছে, আর খেতে খুব টেস্টি হয়েছিল। এই দেখো, দেখো তোমাদেরকে দেখাই কতটা সফট হয়েছে। আর প্রচণ্ড গরম, ধরতে পারছি না, দাঁড়াও তোমাদেরকে ভেঙে দেখাবো, একবার উল্টিয়ে দিই এই পিঠেটা। তো এবার একদম তেলের আঁচটা ঠিক আছে। আর এই দেখো ভেঙে দেখাই তোমাদেরকে, দাঁড়াও দেখো, খুব সুন্দর, একদম মানে সফট হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। দেখো সব ভাজা হয়ে গেছে আমার। তো এখনও গ্যাস অফ করিনি, কারণ হচ্ছে ও আলু বানাচ্ছে, বলছে কটা আলু ভাজো, তাহলে পিঠে খাওয়ার পর কটা মুড়ি খেয়ে নেবো, ব্যাস, আর তো কিছু করব না। তো আলু বানাচ্ছে রান্নাঘরে, আমি ওকে তাড়া দিচ্ছি, বলছি তাড়াতাড়ি বানাও। এই দেখো ধুচ্ছে মনে হয় আলুগুলো বেসিংয়ে। তো এগুলো ঢেকে রেখে দিই। আর আলুটা এই দেখো ডুবো তেলে ভেজে নেবো মচমচে করে, এরকম গোল গোল আলু ভাজা খেতে আমি বেশি পছন্দ করি। তো ওকে বললাম গোল গোল করে আলু ভাজো, আলু ভাজবো তো গোল গোল করে বানাও। তো বানিয়ে দিচ্ছিল, বানানো হয়ে গেছে। এখন নুন হলুদ মাখিয়ে, লঙ্কা গুঁড়ো মাখিয়ে এনে দিয়েছে আমাকে, তো ভেজে নিই এগুলো। আর মেয়ে তো এখনও পড়তে গেছে, আসেনি, তো পাশের বাড়িতে, তো আসবে দেখি কখন, ওকেও দেবো খেতে। ও বলেছে মা আমি যেন আস্তে আস্তে হয়ে যাই, এসে আমি কিন্তু খাবো। তো চলো ভেজে নিচ্ছি আমি, ভেজে নিয়ে খাওয়া দাওয়ার পালা শুরু করে দেবো, কারণ মেয়ে আসতে যত দেরি, তাছাড়া গরম গরম খেয়ে নেবো, ব্যাস। আর আজকে সবাই মিলে একসাথে খাবো, আর বাবা আসতে দেরি করেনি, একদম তাড়াতাড়ি চলে এসছে। সবাই মিলে খাওয়ার আনন্দটাই মানে আলাদা। তো 2-1টা করে সবাই খেয়েছি, মেয়েটাই এখনও খেতে পারেনি, মেয়েটা আসবে, চলে আসবে। তো দেখো আমার মুচমুচে করে আলু ভাজা হয়ে গেছে। তো গরম খুবই, আমি হাতে ধরছি, একটা নেবো ভাবছি, খাবো ভাবছি, তো প্রচণ্ড গরম। ওইভাবেই বরকে বললাম তুমি রেখে দাও, আমি একটা নিয়ে নিচ্ছি, ঢেকে রেখে দাও রান্নাঘরে। তো আজকে আর কোমর ব্যথা করেনি আজকে, কারণ বসে বসে করেছি। তো চলো হয়ে গেছে আমার ভাজা। তো আমাদের পিঠে করা হলো, আলু ভাজা হলো, হাত ধুইনি এখনো, আলু ভাজা খাচ্ছিলাম একটা নিয়ে এসে। তো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটা। আর আমরা খাই, তোমরা
এসো আমার বাড়িতে করে খাওয়াবো। আর এখন আমরা খাই, আর তোমরা ততক্ষণ একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। তো চলো আজকেই এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা। ভালো থেকো, সুস্থ থাকো, সাবধান থাকো সবাই, সবসময় নিজেদের খেয়াল রেখো। তো চলো টাটা।